আর কেবা জগতে মায়ের মতো করে কে ভালোবাসে না ভাই। এই জগতে মায়ের মতো কে ভালোবাসে না, একমাত্র মায়ের মতো করে কে জগতে ভালোবাসে না রে শিবা। জগতে মায়ের মতো ভালোবাসে না, জগতে স্বার্থের ভালো সকলে ভাসে, আমার মায়ের মতো ভালো আর কেউ বাসে। সাথের ভালো সকলে বাসে, আমার মায়ের মতো ভালো কেউ বাসে না। সেরাম তুই অমন করে আর বলিস না ছিলাম তুই আমার করে আরে বলিস না ভাই এই মধুর বলিস না ভাই, আমার মা সারায়া আর কেহ নাই রে, তোরাই আমার কোনে আর বলিস না ভাই। আমার যে মাবি কেহ নাই রে, মনে করে আমার আর বলিস না ভাই। আরে মধুময় শ্রী বৃন্দাবনে আমার মায়ের মতো আর দেবা আছে। মায়ের মতো কেবা আছে, মায়ের মতো কেবা আছে, আমার ভাই শ্রীরাম রে। মায়ের মতো দেবা আছে। আর কি বলবো সন্ধ্যা, তবে এবার নন্দরানীর কোণে আমার গোপাল বসে আছে, না বসে আছে, কিন্তু মায়ের কোল থেকে তো নিতে হবে। তাই শ্রীরামও আসিয়া অমনি বলছে, শোনয় মা নন্দরানী, একবার তোমার গোপালকে ভালো করে সাজিয়ে দাও মা, আমরা গোপাল নিয়ে উঠে যাব। মা নন্দরানী শ্রীরামের কথা শ্রবণ করে বলছে, শ্রীরাম রে, আমি নিশিকালে স্বপ্ন দেখেছি, কালে দহের কালো জলে সোনাবাসী ভাসে, গোপাল নাই রে আমার মনে। তাই ও শ্রীরাম, তোরা আজকের মতো তোরাই যা, না হলে আমার গোপালকে ঠুয়ে গোপাল নিয়ে তোরা আজকের মতো গোষ্ঠে চলে যা। তখন বলছে, মা তুমি তো জানো না মা, তোমার গোপালকে ঠুয়ে যদি আমরা গোষ্ঠী থেকে যাই তাহলে কি করে ধেনু তোর বৎসমান জানো মা, এক পদ যায় আর তিরুপানি চাই। তখন আমরা আর ধেনু বৎসকে যতই আঘাত করি না কেন, এক পাও নাড়ানো সম্ভব না। বাবা দেখবে, যে কোনো পশু পাখি যদি একবার দাঁড়িয়ে যায়, যদি তার মনে না চায়, এক যতই তুমি তাকে আঘাত করো না কেন,
এক পাও হাঁটাতে পারবে না। কিন্তু মা, কানাই যদি আমাদের সঙ্গে যায় আমাদের আর কোনো ভয় থাকে না। ধনু বৎস যত সব কানাইয়ের পাশ পাশ চলে যায়। কিন্তু মা বলছে না শ্রীরাম, আজকে আমি প্রাণ থাকতে আমার গোপালের তোদের করে শোকে দেব না। কারণ আমি নিশি প্রভাত কালে স্বপ্ন দেখেছি কালী দহের কালো জলে সোরা বাক্সি ভাসে, গোপাল নাই রে বনে। বনের দিকে তাকিয়ে দেখলাম আমার গোপাল নাই, কিন্তু গোপালের সোরাবাসী কালো দহের জলে ভাসছে। তাই দর্শন করেছি কোনো মা যদি কোনো সন্তানের এমন স্বপ্ন দেখে আর কি সে যেতে দেয়? কখনোই নয়। তাই কানাইয়া মায়ের কোলে বসে মৃদু মৃদু হাসছে। কেন মা, তুমি আজকে যার জন্য এত ভয় পাচ্ছ, সেই ভয়কারী অনন্ত কোটি জীবের অন্ধকারকে দূরকারী আজ তুমি তার জন্যে ভয় পাচ্ছ। কারণ এটা হলো বাৎসল্য, মায়ের সঙ্গে সন্তানের ভালোবাসা। দেখবেন মা, এই সংসারেও এমন হয়, মা বৃদ্ধ হয়ে গেছে, ছেলের বয়স হয়ে গেছে, অনেক দূরে গেছে, ছেলে গেছে, বাড়ি সবাই আসে, নাতি পুতি পিতার বউ সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ে, কিন্তু ওই মা পথ পান এসেই থাকে কখন আমার খোকা আমার ঘরে আসবে। সবাই ঘুমিয়ে পড়ে বাবা, কিন্তু মা সব দরজার পাশে বসে থাকে, আমার খোকা কখন ফিরবে, কখন আমি আমার খোকাকে জড়িয়ে ধরব। কারণ মায়ের মতো করে ভালো জগতে কেউ বাসতে পারে না। জগতে সবাই স্বার্থের ভালোবাসা বাসে বাবা, কিন্তু নিঃস্বার্থে ভালোবাসে একমাত্র জগৎ জননী অভাগিনী মা। মা পদকর্তা বললেন, মা তুমি আজ যার জন্য কাঁদছ তাকে কি তুমি সারা জীবন ধরে রাখতে পারবে না। কারণ একদিন না একদিন তোমাকে ছেড়ে সে চলেই যাবে। যেই না এই কথা বললো, আরো বলছি জানো মা কি করে? মহানমরলি দিয়ে বদনে বেনো বাজায় আর বসিয়া তোর আশায় মহানমরলি ভাই কত লোক আসি করে দর্শন, কত দিব্য দিব্য লোক আসি দর্শন করে। একবার বলছে ও শ্রীরামকে মা যশোমতী বলছে, বল রে শ্রীরাম খুলে বল রে, রাম খুলে বলে রে, বল রে শ্রীরাম খুলে বল রে, রাম খুলে বলে রে, গোঠের মাঝে কি করিস, বল রে শ্রীরাম খুলে বল রে, গোছের মাঝে কি করি, বলে রে শ্রীরাম খুলে বলে রে। শ্রীরাম বলছে মা গো, মোহন মুরলী ভাই কত গান করে, সেই গান শুনেই দিব্য দিব্য মুক্তি লোক সবে আসি দর্শন করে। তখন মায়ের শ্রীরামের মুখের কথা শুনে মা এবার বলছে, একবার প্রকাশ করে বল কে কে আস। আমরা নাম জানি না, আমরা রাখালে সবে কি করে নাম জানবো? তবে কি করে জানো ওই একজন অমনি করে এসে কি করে জানো? কানাইয়ের চতুর্পাশে রাম নাম স্তব করে, হংসের উপরে চড়ে চতুর্মুখে মন্ত্র করে সদায় জপায় রাম নাম। তাহার বামে এক নারী তুলনা দিবার নারী রূপে অন্ধকার নাশ করে, কোলে লয়ে গিরিধারে ননি খাওয়াই রস করে, কত ননি খাই তার করে, আর ননি খাওয়াই আর কি বলে জানো মা? একবার আমার মা বলে রে, একবার আমার মা বলে দাও, একবার আমার মা বলে রে, একবার আমার মা বলে রে, ওরে রে ওরে গোপাল, একবার আমার মা বলে রে, ওরে হে রে, ওরে গোপাল, একবার আমার মা বলে, ওরে রে ওরে গোপাল, একবার আমার মা বলে রে, ওরে ওরে হরি গোপাল, একবার আমার মা বলে রে, একবার আমার মা বলে, শ্রীরাম আমার গোপালকে মা
বলে বলে না কি বলে জানো মা? বলে আমি তোমায় মা বলবো না, যে মা সন্তানের রক্তে তুষ্ট সেই মাকে আমি মা বলি না। তবে আগত কলিতে তুমি যাবে অদ্বৈত ঘরণী হয়ে, হবে সীতা ঠাকুরানী, সেই দিনে তোমায় মা বলিব, সেই দিনে তোমায় মা বলিব, সেই দিনে তোমায় মা বলিব। সেই দিন আমি তোমায় মা বলবো। কি হবে জানো? আমার তাপিত পরাণে শীতল হবে। আর কি হবে জানো মা? আমার আমি শেষে মাকে ছেড়ে তোমায় মা বলবো, লোকে জানবে এবার কেহ নাই। আমার সেদিন তাপিত পরাণ শীতল হবে, তাপিত পরাণ শীতল হবে, তাপিত পরাণ শীতল হবে। আরে অতপ্রাণ মঙ্গল হবে, তাপিত পরাণ শীতল হবে। আরে সেদিন তোমায় মা বলিব, তোমায় মা বলিব, ওই দিন তোমায় মা বলিব, সেদিন তোমায় মা বলিব। যেদিন নবীন সন্ন্যাসী হব সেই দিন তোমায় মা বলিব। নবীন সন্ন্যাসী হব সেই দিন তোমায় মা বলিব। আমি নবীন সন্ন্যাসী হব সেই দিন তোমায় মা বলিব। নবীন সন্ন্যাসী হব, নবীন সন্ন্যাসী হব সেই দিন তোমায় মা বলিব। নবীন সন্ন্যাসী হব সেই দিন তোমায় বলিব। হরে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী, হরি কথা কৃষ্ণ কথা শুনলে কিছু দক্ষিণা দান করতে হয়। আমাদের পক্ষ থেকে ভক্ত পাঠিয়ে দেবো, আপনারা দক্ষিণা দান করবেন। আমাদের লীলা শেষের দিকে, শেষ সময় পার হয়ে গেছে আমাদের। এরপরে পরবর্তী দল আসবেন আমার গুরু মহারাজ অসীম দাস বাবাজি মহারাজ, তার মুখে সূর্য পূজা আস্বাদন করবেন। আবার রাতে যদি রাতে দেখা হতেও পারে, নাও পারে, ঝামেলা আছে। আপনারা সবাই দক্ষিণা দান করুন। হরে কৃষ্ণ। আগামী 28শে ফাল্গুন শুভ নাম যজ্ঞের শুভ দিবস আমার আঙ্গিনায়, অর্থাৎ কুমারখালী গৌরাঙ্গ মহাপ্রভুর আঙ্গিনায় 28শে ফাল্গুন শুভ গন্ধদেও দিবস 32 ব্যাপী হরিনাম সংকীর্তন। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলে কৃপা করে সবাই চরণ ধুলি দান করবেন। হরে কৃষ্ণ। তাই গোপাল কি সাজাচ্ছে, ওরে গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল। গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল। গোপালে সাজাইতে নন্দ রানী না পারিল। গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল। আর কাঁদিতে কাঁদিতে রানী ভোলাতে লোক আলো। আর কাঁদিতে কাঁদিতে রানী ভোলাতে লুটিল। আর কাঁদিতে কাঁদিতে রানী ভোলাতে লোটালো। আর কাঁদিতে কাঁদিতে রানী ভোলাতে লুটাল। রানী নয়ন জলে ভেসে যাই রে, নয়ন জলে ভেসে যায় রে। নয়ন জলে ভেসে যায়। আরে গোপাল বাবু দর্শন করে নয়ন জলে ভেসে যাই রে। গোপাল বদন দর্শন করে নয়ন জল ভেসে যায়। আরে গোপাল বাবু দর্শন করে নয়ন জলে ভেসে যাই রে। গোপাল বদন দর্শন করে নয়ন জল ভেসে যায়। ওই গোপাল বাবু দর্শন করে নয়ন জলে ভেসে যাই। তুমি এদিকে যাও। গোপাল বদন দর্শন করে নয়ন জল ভেসে যায়। আর রানী ভাসে নয়নেরই জলে। আহারে ভাসে নয়নের জলে। আর রানী ভাসে নয়নেরই জলে। ও প্রিয়া হারে রানী ভাসে নয়নের জলে উঠিয়া হারে। হরে কৃষ্ণ। নন্দরানী নয়ন জলে ভাসে, তাই এবার সাজিয়ে দিলেন সকাগণ কেমন করে সীতামা। আরে লালা কেটি লোকাও দিল লালাতে দিল তো দিল।
শরণনু পর পারাইয়া শরণনু এবার ভালো করে সাজাইল গোপাল লেগে গোঠে যাবে ভালো করে সাজাইল গোপাল লয়ে গোঠে যাবে ভালো করে সাজাইল তারা হারি করে সাজাইল তারা এবার ভালো করে সাজালো রে তারা হারি ভালো করে সাজাইল তারা এবার সর্বাঙ্গ গোপালকে সাজিয়ে দিয়ে অমনি নয়ন জলে এবার মানন্দ রানী গোপালের অন্তরক্ষা মন্ত্র করে দিয়ে পুত্র দিয়ে বলরামের কলের সাথে গিয়ে বলছে ও বলরাম নিয়ে যাচ্ছি বটে সকালে সকাল ফিরে আসিস সকালে সকাল ফিরে আসি সকালে সকাল ফিরে আসিস সকাল সকাল ফিরে আসি ও বলরাম সত্যি দিলাম সকালে সকাল ফিরে আসিস ও বলরাম সবে দিলাম সকাল সকাল ফিরে আসি ও বলরাম তোর ঘরে আমি সুখ দিলাম দেখে রাখিস সকাল সকাল ঘরে আছিস ডান্ডে সাথে না বলি কয় এইবার গোপালে বসতে পাঠাবে বলে দ্বার করালেন আর উঠিল মঙ্গল ধ্বনি গোঠে সালে যদুমণি গোঠে চলে যদুমণি আর উঠিল মঙ্গল ধ্বনি বসতে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি গোষ্ঠে চলে যদুমণি গোটে চলে চলে না চলে রে চলে চলে রে আরে এবার বসতে চাহলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি সিংহাবেন প্রভুর সাল সিংহাবেন মুরলি বাজিয়ে দিয়ে এবার গোষ্ঠীর সাজনায় আয়সে দাঁড়ালো রাম কানু দুই ভাই এসে দাঁড়ালো নবলক্ষ ধেনুবৎ সেবন পিছে পিছে গোবিন্দের সঙ্গ করতে করতে যাচ্ছেন কেমন করে শ্রীরাম শ্রাম বলরাম সঙ্গে করে এবার গোষ্ঠীর মাঝে গমন করো যেই না কানাই সিংহা মুরলি বাজানো অমনি বলরাম আমার সিংহা বেনু বাজাইয়ে দিল সিংহা বেনু আর সিংহা বেনু বাজাইয়ে দিল সিংহাবেনু বাজাইয়ে দিল আর মধুময়সী বৃন্দাবনে সিংহা বেনু বাজাইয়ে দিল মধুমাসি বৃন্দাবনে এই মধুমাসি বৃন্দাবনে এই মধুমাসি বৃন্দাবনে সিংহাবেনু আরে জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল জয় রাধে গোবিন্দ বলে জয় ধ্বনি দিল আরে জয় রাধে বিশ্ব ভালো হরি হরি বলো আরে গোস্বামী বিশ্ব ভালো হরি হরি বলো জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা জয় জয় রাধা কৃষ্ণ হরি হরি সকল পুত্র ভবিষ্যৎ ও ঠিকানা পাবনে অষ্টমী মহিলা মনাম জয় ঠাকুর নরোত্তম গৌর যার প্রেমধারী জয় ঠাকুর নরোত্তম প্রেম ভক্তির মহাজন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরি রাম রাম হরে হরে Krishna